আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, সে যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন। কারণ হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়েছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কারণ আওয়ামী লীগ আমার সফি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। তাই আজকে আমরা এই কথা বলেই আমরা বলবো সবসময় যে আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক, এটাই জনগণের দাবি। আপনারা বসে সংস্কার করেন, নিষেধ নাই, কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে? আমরা 111 দেখেছি, আমরা মির্জা কি নাম 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়, সেই দিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মাঠে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু অস্ত্র উদ্ধার, বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলা থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে।